আজকে বাংলা না, বিহার মানে আজকে বাংলার মতো আমাদের বাঙালিদের মতো মাছ রান্না করব না, আজকে বিহারের মতো মাছ রান্না করব। তার জন্য কাতলা কিংবা রুই মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিচ্ছি। যতই বিহারি স্টাইলে মাছ রান্না করি না কেন, বাঙালি মানুষ মাছের মধ্যে একটু আলু লাগেই, তাই জন্য আলুটাও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু বড় করেই আলুগুলো কাটছি। আলুগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এবার মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, আদা, একটা বড় সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরে, ছোট চামচের 1.5 চামচ। তারপর দিয়ে দেবো গোটা ধনে, এখানেও ছোট চামচের 1.5 চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা দানা গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পর দিয়ে দেবো কালো সর্ষে, এখানে প্রায় ছোট চামচের 3 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। চাইলে মাছের মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো আর আলাদা করে ভেজে তুলবো না। এপিট ওপিট করে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো মশলার সাথেই কষানো হবে বলে আলুগুলো আর ভেজে তুলছি না। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করে আছে, না হলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পুড়ে গেলে রান্নার রংটা অতটা ভালো আসবে না। তারপর বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সিম আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল বার হতে শুরু করে দিচ্ছে। মশলা থেকে তেল বার হতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে একটু ঝোল তৈরি করছি, তোমরা চাইলে একদম গা মাখাও মাছটা তৈরি করতে পারো। এবার ঝোলটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো সিম আঁচে রান্না করবো, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে ভেজে রাখা মাছ দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নামানোর আগে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কাঁচা ধনেপাতার গন্ধটা চলে যাবে। এরপর গ্যাস বন্ধ করে দিলাম। কত সুন্দর রং এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে। তাহলে তৈরি হয়ে গেল বিহারের মাছের একটি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরো অনেক অনেক নতুন রান্না।